সেটা শোনার জন্য সকলেই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ি। রাস্তাঘাটে দোকানপাটে না থেকে আমরা এই কোরআনের মাহফিলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের বুঝ দান করুক, আমিন। এখন আপনাদের মাঝে মূল্যবান তাকরীর পেশ করবেন যারা হযরত মাওলানা ডক্টর খালিদ মাহমুদ সাহেব খতিব, এই অধ্যাপক, নাক কান গলা বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। মোহতারাম হাজরিন, আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম একটা জান্নাতের বাগান, আপনাকে আমাকে, মা বোনরাও আছে মনে হয় না, মা বোনদের যে ব্যবস্থা, তো মঠবাড়িয়া ইসহাকিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও মুজাহিদ সম্মেলন 2024, এই যে 23, 24, 25 আজকে শেষ 25, যারা আয়োজনে ছিলেন, সম্মানিত সভাপতি আর জাতির বিবেক, আমাদের মাথার তাজ, মঞ্চে উপবিষ্ট আলেম সমাজ, ইসলাম প্রিয় ধর্মভীরু সুধী সমাজ, যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে একবার তো সালাম দিছি, আবার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে আসতে পারছি, এটা কিন্তু জান্নাতের বাগান। আজকে দুনিয়ায় থাকতে দুনিয়ায় জান্নাতের বাগানে আসতে পারি না, দুনিয়ায় থাকতে দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদে আসতে পারি না, জান্নাতের আশা করি। দুনিয়ায় আল্লাহর এক কদম দিলেই মসজিদ, জায়গায় জায়গায় মসজিদ, মসজিদে আসতে পারি না। এই যে এখন এরকম একটা আয়োজন যেখানে কোরআন সুন্নাহর কথা হবে, এইখানেও আয়সা উপস্থিত হইয়া বসে কিছু কথা শুনবো, যে কোনো সময় মৃত্যু হবে। এইখানে আসলাম, বসলাম, আল্লাহর কিছু কথা, কোরআন সুন্নাহর কথা শুনবো, এটা বহুত বড় মেহেরবানি। যাদেরকে আল্লাহ মেহের রহম করছেন তারাই শুধু আসতে পারবে। এই জন্য দিল থেকে জবান খুলে জোরে সোরে একবার সবাই কলেমায়ে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন আমি শুনি, আপনারা শুনেন কিনা, প্রতিদিনই হয় ফজরে নইলে আসরে নাইলে একেবারে গভীর রাতে 1টা 2টার দিকে একটি শোক সংবাদ শুনেন না? ওইটা যে আপনার আমার হইতেছে না, হবে না, কোন সময় কোথায় কাফনের কাপড় কোন দোকানে আসছে, কোন খাটিয়া রেডি হইতেছে আপনার জন্য, আপনার ছেলে মেয়ে যাবে আনতে, কেউ জানে? এই মৃত্যুর কথা আমরা ভুলে গেছি। কাফা বিল মাউতি ওয়াইজান, ডেথ ইজ এনাফ এজ এ রিমাইন্ডার। মৃত্যুর কথা স্মরণ করা, যদি মৃত্যুর কথা স্মরণ করেন, সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ কাউকে আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার জন্য মৃত্যুর ওয়াজ, আর সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ আল্লাহর ওয়াজ। ভালো করে মনে রাখেন 2টা কথা, গোটা কোরআন আল্লাহর ওয়াজ, গোটা কোরআন। এবং ইনসানের বহু বচন নাস, সেই ডাক দিয়ে আল্লাহ বলতেছেন যে আমি যে ওয়াজ করছি, আমার ওয়াজটা একটু শুনবি না? আমার ওয়াজ কি একটু ভালো লাগে না? বলে কোথায় আছে আপনি একটু বইলা দেন। গোটা কোরআনে কিন্তু 114টা সূরা আছে, এর মধ্যে সিরিয়ালি 10 নম্বর সূরা, সূরা ইউনূস, নবী ইউনূস।
109টা আয়াতের এই সূরাটার মধ্যে 57 নম্বর আয়াত খুলবেন, দেখবেন 57 নম্বর আয়াত আল্লাহ অ্যাড্রেস করতেছেন সমগ্র মানব জাতিরে, বহুবচন নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس ومنوش قد جاءتكم موعظة من ربكم তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে তো একটা মাউইজা, ওয়াও আইন র ওয়াজ, আমি আল্লাহর ওয়াজ তো তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওয়াজ, আল্লাহর ওয়াজ তো তোমাদের কাছে পৌঁছানো হয়েছে। ও মানুষ, এটা তো তোমার শেফা ছিল, তোমার সকল অন্তরের যত রোগ আছে সব দূর করে দিত। আজকে ডাক্তারের কাছে যান, তাই না? ডাক্তার যা লিখতেছে সেই টেস্টও করেন, ডাক্তারের ভিজিট দেন, অপারেশন কইলে অপারেশনেরও খরচ দেন, দেশে না হলে বিদেশ চলে যান। মানে এই হাসি কান্নার দুনিয়া ছাইরা কেউ যাইতে চায় না, কিন্তু যাইতে হবে না। এই দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার মোহে মানুষ মৃত্যুর কথা সম্পূর্ণ ভুলে গেছে। মৃত্যুর কথা একটু অসুখ বিসুখ ডাক্তারের পিছে দৌড়ায়। আজকে এমন একটা ডাক্তারের কথা বলবো যার প্রেসক্রিপশনে কোনো ভুল নাই। অনেক ডাক্তারের অপারেশনে ভুল হয়, প্রেসক্রিপশনে ভুল হয়, ওষুধে ভুল হয়, সাইড ইফেক্ট হয়, কিন্তু এমন এক ডাক্তার, মহান ডাক্তার আছে যার প্রেসক্রিপশনে কোনো ভুল নাই, ড্রাগের কোনো সাইড ইফেক্ট নাই। জানতে ইচ্ছা করে না ওই ডাক্তারের ঠিকানা? ওই ডাক্তারের ঠিকানা নিয়ে যান, কিন্তু প্রেসক্রিপশন তো ফলো করা লাগবে। ওই ডাক্তার সর্বশ্রেষ্ঠ ডাক্তারের ডাক্তার, উনি বলছেন 4 নম্বর সূরা, সূরা নিসা, নারী মহিলা 176টা আয়াতের এই সূরাটার মধ্যে 176টা আয়াত, 87 নম্বর আয়াত খুলবেন, একদম শেষে দেখবেন লেখা আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর থেকে সত্য কথা, সত্য প্রেসক্রিপশন, এমন ওষুধপত্র একটা মানুষের ভালোর জন্য কে দিতে পারে? কে দিতে পারে? আমি তোমার মৃত্যু সৃষ্টি করছি, তোমার জীবন আমি সৃষ্টি করছি, দুনিয়ায় পাঠাইছি ছোট্ট একটা জিন্দেগি দিয়া, তোমারে আমি পরীক্ষা করতে চাইছিলাম তুমি কত ভালো আমল করতে পারো, কত বেশি আমল সেটা বলেন নাই। 66 নম্বর সূরা, সূরা মুলক, সার্বভৌম কর্তৃত্ব, 30টা আয়াত আছে, অনেকেই মুখস্থই করে ফেলছেন। এর মধ্যে 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু আর জীবন আমি সৃষ্টি করছি, এটা 2টা সৃষ্টি। কিন্তু এই যে মাইক যেরকম সৃষ্টি, জন্ম মৃত্যু সব সৃষ্টি। আল্লাহ বলে সামান্য ছোট্ট একটা জিন্দেগি দিছি, আল্লাহ রাসূল বলে কতটুক জিন্দেগি তোরে দিছে। মিশকাতুল মাসাবিতে পাবেন 5280 নম্বর হাদিস, তিরমিজিতে পাবেন 3550 নম্বর হাদিস। রাবি আবু হুরায়রা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آمار أمتي ما بين 60 إلى 70 فأقلهم من يجوز ذلك। আমার উম্মতের বয়স 60 থেকে 70 এর মধ্যে, وأقلهم من يجوز ذلك, তাদের অল্প সংখ্যক এই বয়স অতিক্রম করতে পারবে। তাহলে 60-70 এর গড় একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল কি মিথ্যা বলে? আল্লাহ রাসূলের মুখের প্রত্যেকটা কথা ওহী, আমরা বুঝি না, নাস্তিক বুঝে। এখন কেমন আয়, হ্যাঁ নাস্তিক বুঝলে তো ইমানদার হইতো, হবে না। রাসূলের চাচা ইমানদার হয়েছে, বুঝতো না যে নবী মুহাম্মদ আসলে আল্লাহর রাসূল। আবু জেহেল বুঝতো না এটা তো আসলে আল্লাহর রাসূল, মানছে। আজকে কি হয়েছে, নাসার বিজ্ঞানী, নাসার বিজ্ঞানী, যে নাসার বিজ্ঞানী এটা তো জানেন, চন্দ্র সূর্য গ্রহ মঙ্গল গ্রহে চলে যায়, আবিষ্কার করে কত কিছু, ঘোড়ার ডিম করে। আজকে মুসলমান কোরআন ছাইড়া দিছে। আল্লাহ আপনারে আমারে সারা দুনিয়ার একটা ছোট্ট পিঁপড়ার থেকে শুরু করে ভাইরাস, ব্যাকটেরিয়া, করোনা ভাইরাস সব কিন্তু আল্লাহর সৃষ্টি। আল্লাহ আপনাকে বানাইয়া একটা জীবন ব্যবস্থা দিছিল যে তোর এই 3.5 হাত বডি কেমনে সুন্দর হবে, কেন খারাপ জায়গায় যাস, এই জন্য তো এইডস দিছি।
করোনার সময় কত ভালো হয়ে গেছে, এখন কত সুন্দর দোয়া শিখছিল, এখন ওই দোয়াটা পারেন? কয়জন পারেন এখানে? আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়ে আল্লাহ বললেন আমার থেকে সত্য কথা আর কেউ বলতে পারে না, গোটা কোরআনে আমি প্রেসক্রিপশন দিয়ে দিছি। এই প্রেসক্রিপশন তো কেউই ফলো করো না। এই গোটা কোরআনের মধ্যে যা আছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ওয়া লা তা'লামুন্না নাবাহু বা'দা হিন। এই হুয়া মানে কোরআন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসী ও জিন ইনসান সবার জন্য এটা কোরআন ছিল উপদেশ। না মানলে কি উপদেশ থাকে কেমনে? কোরআনের কথা শুনে না মানা, এটা কাফেরের স্বভাব। 38 নম্বর সূরা, সূরা সদ, আরবি বর্ণ সদ, আছেই 88টা আয়াত, 87 আর 88 নম্বর আয়াত বলছি। আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা দিয়া অত্যন্ত জোরালো শব্দগুলা কোরআনে বলছেন। জোর যেটা সবচেয়ে বেশি, লামে জবর, লামে মাফতুহা। ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন, অল্প কিছুকাল পরে বুঝবি গোটা কোরআন যে ছিল সব সত্য। তখন আর উপায় থাকবে না, গোটা কোরআন সম্পূর্ণ যে সত্য কিছুকাল পরেই বুঝতে পারবা। আজকে বিজ্ঞান যখন কিছু আবিষ্কার করে 1450 বছর আগে কোরআনে দেওয়া আছে। বিজ্ঞান আবিষ্কার করলে বলেন ওরে বাপ রে বাপ, আরে বিজ্ঞান তো অনেক আগে গেছে। 1450 বছর আগে জিবরিল আমিনের মারফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের মরুভূমির মধ্যে, যেখানে কোন রকমের বিজ্ঞানের গবেষণাগার নাই, বিজ্ঞান উন্নতও ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, জিবরিল আমিন ওহী কইরা গেছেন। ওহী দুই রকম, ওহী মাতলু, এই যে গোড়া কোরআন এটা ওহী মাতলু, ওহীর গায়ের মাতলু রাসূলের হাদিস। এই দুইটা ছাড়া কোনো দিনও সঠিক পথে থাকতে পারবেন না, পথভ্রষ্ট হবেন। এই দুইটাকে আঁকড়ায় ধরেই রাখতে হবে। আর একটা কথা ভালো করে শুনেন, গোটা কোরআনে আল্লাহর কথাগুলা বললাম, এটা একদিন প্রমাণিত হবে সব সত্য। এই কোরআন ধর্মীয় আর নৈতিক শিক্ষার পাশাপাশি এখানে আছে আল্লাহর আদেশ, উপদেশ, ঐতিহাসিক ঘটনা এবং বৈজ্ঞানিক নিদর্শন। বিজ্ঞান যা এখন আবিষ্কার করতেছে 1450 বছর আগে গোটা কোরআনে এটা দেওয়া আছে। 41 নম্বর সূরা হামিম সাজদা, এর আরেক নাম সূরা ফুসসিলাত। 54টা আয়াতের এই সূরার 53 নম্বর আয়াত ভালো করে শুনেন, খেয়াল করেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, ইলা আখির আয়াত। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, অতি সত্বর আমি তোমাদেরকে আমার দিগন্তে যত নিদর্শন আছে সব দেখাই দিব। ওয়া ফি আনফুসিহিম, তাদের দেহের মধ্যে মানে আমাদের আপনার শরীরে, তোমাদের দেহের ভিতরে আমার কত নিদর্শন আছে সব দেখাবো। কতদিন দেখাবো? হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যতদিন না প্রমাণ হয় এই কোরআন সত্য ততদিন দেখাইতেই থাকবো। 51 নম্বর সূরা, সূরা জারিয়াত, বিক্ষেপকারী বাতাস। জারিয়াত 51 নম্বর সূরা, 60টা আয়াতের এই সূরার 21 নম্বর আয়াত দেখবেন কি লেখা আছে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই তোর দেহের ভিতরে খেয়াল কর, দেখোস না কেন? একটু লক্ষ্য কর, একটু চক্ষুষ্মান কি হবা না? একটু কি চোখ দিয়া দেখবা না? কত নিয়ামত আমি তোমার দেহে দিয়ে দিছি, কত নিয়ামত দিছি। নিয়ামতের কথা আমি সংক্ষেপে বলি। 16 নম্বর সূরা, সূরা নাহল। নাহল মানে কি? মৌমাছি। 128টা আয়াতের এই সূরার মধ্যে 18 নম্বর আয়াত খুলবেন। 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, 52টা আয়াত আছে এর মধ্যে। 34 নম্বর আয়াত। 31 নম্বর সূরা, সূরা লুকমান, একজন জ্ঞানী ব্যক্তি 34টা আয়াতের এই সূরার 20 নম্বর আয়াত নিয়ামতে ভরা কথা সব বলে দিয়েছেন। সূরা নাহল আর সূরা ইব্রাহিম এই দুইটার মধ্যে একই কথা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে বেটা, নিয়ামত গুনতে থাক, গুনতে গুনতে হয়রান হয়ে যাবি, বই না শেষই করতে পারবে না, এত নিয়ামত আমি আল্লাহ দিছি। 31 নম্বর সূরা,
সূরা লোকমানের 20 নম্বর আয়াত দেখেন, সেখানে কি বলছেন? আলাম তারাও আন্নাল্লাহ সাক্খারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা ইলা আখির আয়াত। আলাম তারাও আন্নাল্লাহ, তোমরা কি দেখো না যে নিশ্চয় আল্লাহ তাআলা সাক্খারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এই দুইয়ের মধ্যে যা আছে সব তোমার বশীভূত করে দিছে, সব তোমার আজ্ঞাবহ করে দিছে, সব তোমার অধীনে নিয়ে আসছে। এই জন্যই তুমি হিংস্র প্রাণী বাঘ দিয়া খেলা দেখাও। বাঘ দিয়া খেলা দেখায় দেখছেন? রডে আগুন জ্বলে, কয় লাভ দেয়। সাপ দিয়া খেলা দেখায়, হাতির পিঠে 8 বছরের বাচ্চা উঠা টাকা উঠায়, দেখছেন না? সাক্খারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিন। এখন দেখেন বিমান, আকাশ পথে বিমান চলে যায় দ্রুত, সাবমেরিন দিয়া পানির নিচে মাটির নিচে যায়, সব এই পানির উপরে। পানি ডুবাই দিতে কতক্ষণ? ডুবায় না তো। সব আল্লাহ মানুষের অধীনস্থ করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু, আসবাগা আমি তো পরিপূর্ণ করে দিছি, আমার সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য যত নিয়ামত সব তোমাদেরকে ভইরা দিয়ে দিছি। নিয়ামত ভইরা দিয়েছেন আল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতেছি না। সবচেয়ে বড় নিয়ামত এই গোটা কোরআন, এই কোরআন থেকে দূরে আছি। তারপরে সবচেয়ে বড় নিয়ামত এমন একজন আদর্শবান লোক দিয়া বলছে এর আদর্শের সৈনিক হও। কি হয়েছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বইলা কবরে শোয়ান যে হুজুরে বলতে বলেন জীবিত থাকতে শুনে যান, জীবিত থাকতে শুনে যান যে এই সমস্ত কাজগুলা করেন রসুলের আদর্শের সৈনিক না হইয়া, যে আমার দুনিয়া তো শেষ করছি, দুনিয়া করতে করতে মিথ্যা হারাম সব কিছু করছি। আখিরাতের প্রথম ঘাঁটি কি? মৃত্যুর পরে প্রথম ঘাঁটি কবর। সেই কবরে শোয়াই মিথ্যা বইলা আর আপনি জান্নাতের আশা করেন? আপনি যদি রসুলের সৈনিক না হইয়া বলেন আল্লাহ, ও আল্লাহ তোমার নামে থুইতেছি রসুলের আদর্শের সৈনিক। রসুলের ডাকনাম কি? এগুলি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকনাম এগুলা বুঝেন কথা? আপনার নামাজ রোজা আজকে আলেমদের সামনে বলে যেতেছি, আপনার নামাজ রোজা জিকির হজ এত টাকা খরচ করে করছেন, একটাও কবুল হবে না। একটু খেয়াল করে দেখেন কোরআনে কি লেখা আছে। কোরআন আল্লাহর বাণী। রাসূল বলছেন তাবারাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা আনহু। তাবারাক বিল কুরআন, কোরআন থেকে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। এটা কোনো কাবাগর থেকে আসে নাই, এটা কোনো নবী রাসূলের মুখ থেকে আসে নাই, এটা কোনো আল্লাহওয়ালা ওলির কাছ থেকে আসে নাই। কোথা থেকে আসছে? খারাজা আনহু, এটা আল্লাহর মোবারক জবান থেকে বাইর হইছে। তামসা সেই জবান থেকে আল্লাহ বলেন ও নবী জানায়া দাও তোমারে আমি কেন এত সুন্দর কইরা সমস্ত নবীর চরিত্র আমি আটার মতন মুইটা মাখন বানায়া তোমারে দিছি। কই আছে? 68 নম্বর সূরা, সূরা কলম। আরেক নাম নুন, 52টা আয়াতের এই সূরার 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই অবশ্যই আপনার চরিত্র মহান, মাপার কোনো মাপকাঠি নাই। খুলুকিন আযীম, এটার মাপ কোনো দণ্ডই নাই, কিছু দিয়ে পরিমাপ করা যাবে না, এত উন্নত চরিত্র। তারপরে এই রকম রসুলকে দিয়ে আল্লাহ বলেন ও নবী তুমি এগুলারে জানাইয়া দাও। সূরা আল ইমরান খুলবেন, ইমরানের পরিবার আলী ইমরান 200টা আয়াতের এই সূরাটার মধ্যে 31 নম্বর আয়াত আল্লাহ রসুলকে বলেন আমাকে আপনাকে জানাইয়া দেওয়ার জন্য। কুল, হে নবী বলেন, আমরে সিগা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি এদেরকে বলেন আমারে ভালোবাসার দরকার নাই, আমি আল্লাহরে ভালোবাসার দরকার নাই, আমি আল্লাহ উল্টা ওদেরকে ভালোবাসবো। শুধু একটা কাজ করতে হবে, একটা শর্ত, তা বা আইন ইত্তেবা, কদমে কদমে যেন তোমার ও রাসূল তোমার যেন অনুসরণ করে, সে যেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলে খই ফুটায় আমি রাসূলের সৈনিক, আমি রাসূলের আদর্শের সৈনিক, আমি রাসূলের অনুসারী। তাহলে কি হবে?
আল্লাহ বলে তার সমস্ত তওবা করবে, গুনাহ খাতা সব মাফ করে দিব। আল্লাহ তো শর্ত লাগাইছে, রসুলের আদর্শের সৈনিক হইলে আপনার গুনাহ খাতা মাফ করবে। এখানে তো শর্ত আছে, শর্ত বাদ দেন কেন? হে নবীজি, আপনি বলেন ফাত্তাবিউনি, তারপরে বলছেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবে নবীর অনুসারী হইলে, নবীকে অনুসরণ করলে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর অনুসরণ দরকার নাই, রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহর অনুসরণ আনুগত্য হয়ে যাবে। 4 নম্বর সূরা নিসা 80 নম্বর আয়াত, দেখবেন এগুলি এত সহজ, এত সহজ। 33 নম্বর সূরা আহজাব, জোট 73টা আয়াতের এই সূরার মধ্যে 73টা আয়াত আছে, তার মধ্যে 21 নম্বর আয়াত। এটা বললে আমি আমার আসল কথা যাইতেছি। রসুলের গুরুত্ব নাই, দাড়ি মোছ নাই, পায়খানা কইরা টিস্যু নিয়ে অর্ধেক টিস্যু আবার ভিতরে ধুয়ে দেয়, পানি নাই, আপনার আদর্শের সৈনিক হয়েছেন। ওরে বাবা, কি আদর্শ! আবার নাম মিথ্যা কথা কন। যদি আপনি সাহসী হন, সত্যি মানুষ হন, সত্যি মানুষের বাচ্চা হন, তাহলে হুজুরে বলবেন আজকেই। আমি তো সবারে বলে যাব যে এলাকার লোকজন তো চিনে, এখানে কে কি করেন সব জানে, কিন্তু কাজে এখনো তোবা করলে তোবা কবুল হবে। যদি কবরে শোয়ানোর সময় বুক ফুলে যা করছেন সেটা বলে যাবেন যে আমার এই নামে রাখবেন, তাহলে বুঝবো আপনি বাপের বেটা, আসলে মানুষ। ওই সময় হুজুর, আমার আব্বা হুজুর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে বাবা, যা কইরা গেছেন ওটা রাসূল? ও, ওইটা শেষ নবী না? চোর, বদমাইশ, বাটপার, ইতর, রড, খোয়াস, বাঁশ সব খাইয়া পালাইছে, ব্যাং ট্যাং সব খালি। আপনার আদর্শের সৈনিক, আপনার আদর্শ। এই জন্য তো আপনিও এরকম, যার যে আদর্শের সৈনিক, এই জন্যই দেখবেন ভিতরে রক্তটা এরকম হয়ে গেছে। চুরি বাটপারি ছাড়া ভালো লাগে না, মিথ্যা ছাড়া ভালো লাগে না, জেনা বেবিচার না করলে ঘুম নাই, ঘুম নাই। কয় ঘুম নাই কেন? কয় 3 দিন জেনা করি না। নাউজুবিল্লাহ, 3 দিন ঘুম নাই। আজকে তওবা করবেন, এখান থেকেই তওবা করে যাবেন। তওবা করলে কি হয় জানেন? এই মজলিস মনে পড়ছে বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, তাবারানির হাদিস। عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم يذكرون الله عز وجل الا ناداهم مناد من السماء قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল, কেউ যদি এরকম একটা মজলিস কায়েম করে, যেই মজলিসে আল্লাহর জিকির হবে, আল্লাহর স্মরণ হবে, আল্লাহর কথা হবে। কার কথা হইতেছে ভাই? আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, কুমু মাগফুরাল লাকুম, উঠো উঠো, তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে। তারপরে তো এইটুক শেষ করে নাই, অবশ্যই নিশ্চয়ই বুদ্দিলাত সাইয়াতুকুম হাসানাত, মাজুলের সিগা, প্যাসিভ ভয়েস, তোমার যত গুনাহ ছিল সেটাকে নেক দিয়া পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে যে 14-50 বছর ধরে খালি জেনা ব্যভিচারী করে, ও যদি এখানে আসে আল্লাহর কাছে তওবা করে, ওর তো গুনাহ খাতা মাপ, ওইটা আবার নেকি দেয়া বইরা দিছে। রসুলের কথা, রসুলের কথা। রসুল মিথ্যা বলে? জানেন রসুল যে মিথ্যা বলে না, এটারও দলিল এখানে আছে, শুনবেন। 53 নম্বর সূরা, সূরা নাজম, নাজম তারকা, 62টা আয়াতের এই সূরা, 3, 4, 5 নম্বর আয়াত। ভালো করে দেখেন রসুল যে মিথ্যা বলেন না। কি বলছেন? বললাম না ওহী 2 রকম, ওহী মাতলু, এই যে ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। রসুলের সমস্ত হাদিস, রসুলের মুখ নিঃসৃত সব কথা, রসুলের বাণী সব। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নাতাকা ইয়ানতিকু, নাতেক ফাইল কর্তা, নাতেক রসুল, যে খালি দাওয়াতের কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ বলতেছেন, আমার নবী, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন গড়া কোনো কথা বলে না, প্রবৃত্তি তারও নাই, মন যা চাইছে তাই বইলা বেড়ায় না। কি বলে? আমি যা ওহী করি সেটাই বলে। কয় ওহী কই পায়? কয় আল্লামাহু,
দমিরে মুত্তাসিল হু এই রসুলকে শিখায়। আল্লামা হু কে শিখায়? শাদীদুল কুয়া, এক শক্তিশালী জিবরিল আমিন যায় নবীরে শিখায়। আল্লাহ এবার লাগাইছেন, কারণ এখানে অনেক শয়তানে এখানে ওয়াসওয়াসা দিবে যে 63 বছর বাচ্চা জীবনে বুঝি একটাও মিথ্যা কথা কয় না, 40 বছরে না নবুয়ত পাইছে বাকি সময়। এই জন্য আল্লাহ দলিল দিতেছেন। 69 নম্বর সূরা, সূরা আল হক, নিশ্চিত সত্য। 52টা আয়াতের এই সূরাটার মধ্যে 44, 45, 46 তিনটা আয়াত দেখেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি একটা কিছু সামান্য কোনো কথা আমি আল্লাহরে নিয়ে বানায়া বইলা ফেলতো, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, লামে তাকিদ, লামে মাফতুহা, অবশ্যই অবশ্যই আমি তার ডাইন হাত শক্ত মজবুত করে ধরতাম। সুম্মা, অতঃপর আবার লামে তাকিদ, লাকাতানা, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তার জীবন দমনে কাইটা আমি তারে মাইরেই ফেলাইতাম। তাহলে রসুল যা বলছে, এবার শুনেন রসুল কি বলছে। এতক্ষণ আনছি রসুল যে মিথ্যা বলে না, রসুল আমার আদর্শ, আপনি যা মন চায় করেন। রসুল যদি আদর্শ না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত যা আপনি স্মরণ করতেছেন, জিকির, যে আরে ওইটা করলে কি হয়েছে, এটা করলে কি হয়েছে, ওই আদর্শ করলে কি হয়েছে। নামাজ তো পড়ে বেটাটাই, বেটা তো দান শ্রদ্ধা করে, বেটাটা ওই বেটাটাই। 2টা ফেরেশতা আসবে না কবরে, কয় আয় আমি নেইমার তুই মেসি, দে শট মার, লাথি মার, এক একটা কইরা, এক একটা লাথি দিব না, তখন বুঝবেন কেন। 33 নম্বর সূরা আহজাব 21 নম্বর আয়াত দেখবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই তিনটাই করি, আল্লাহর আশা রাখো, আখিরাতের আশা রাখো, জিকির আজগর করতেছো, নামাজ রোজা হজ যাকাত সব করতেছো। জি, স্টার্টিং কি বলছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ কাইটা দিয়া ওই নামটা বসায়েন, রাসূলিল্লাহ কাইটা দিয়া ওই নামটা ফি নাপাকির একটা নাম দিয়া দিয়েন, কারণ ওইটা যদি করেন, হ্যাঁ, লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কালেমা পরিবর্তনকারী কেউ নাই। 6 নম্বর সূরা, সূরা আনাম, গৃহপালিত পশু, 165টা আয়াতের এই সূরা। 115 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান, ও নবীজি তোমার রবের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নোক্তা, প্রত্যেকটা জের জবর হরকত যা আছে সব এই কোরআনে যা আছে সব সত্য, ন্যায়, ইনসাফে পরিপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতি, তার কালেমা পরিবর্তন, আমার কালেমা পরিবর্তনকারী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি সব জানি, সব শুনি। সেই আল্লাহ রসুলের আদর্শ বানাইয়া জীবন কাটাইতে বলছে, সামান্য 60-70 বছরের জিন্দেগি, সেটাও পারতেছি না। আল্লাহ কয় পারবি না তো। শয়তানে যে ধরছে, শয়তানে ধরলে আল্লাহরে ভালো লাগবে না, আল্লাহর কোরআন ভালো লাগবে না, আল্লাহর রসুল ভালো লাগবে না, আল্লাহ আলেম সমাজ ভালো লাগবে না। এই যে ঠিক কইছেন, আমি একটা বইলা দিই, দেখেন সব তো রসুলের কথা, রসুল মিথ্যা বলে না, রসুল মিথ্যা বলে না। তাহলে সেই রসুল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা জিনিস মুখস্থ শুনেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। উগদু আলিমান, আরেক জায়গায় আছে কোন হও, উগদু আলিমান, হয় তুই আলেম হও, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ইলম অন্বেষণকারী হও, আও মুস্তামিয়ান, অথবা আলেমদের কথাবার্তা, কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়া শুননেওয়ালা হও, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে মহব্বত করনেওয়ালা হও। এই 4টার বাহিরে যাইস না। আলহামদুলিল্লাহ। যদি পঞ্চম প্রকার হও, ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক, ধ্বংস হয়ে যাইবা। বলছে না রসুল মিথ্যা বলে না, ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হইতেছে, ধ্বংস বুঝেন না, ধ্বংস হয়ে যাইতেছে। এইবার আসেন, আল্লাহ যে বলতেছিল
এই বিবেক দিছিল, অন্তর দিছিল, মাথা দিছিল। আমরা সবাই জানি অনেকে তর্কও করে। আজকে আমি কিছু কথা বলি, ওই যে বলছে বৈজ্ঞানিক নিদর্শন, আমি আসল কথায় যাইতে চাইছিলাম, এগুলি দিয়ে আমি আসছি, নাহলে বুঝবেন, সরাসরি গেলে বুঝতে পারবেন না। আল্লাহ কি বলেন এইবার দেখেন, এইটার জন্য বলতেছেন, এটারে বলে কোরআন। কোরআন না, আর কোনো নাম আছে এটার? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যানাটমি, কি এটা? কবি নজরুলের গীতাঞ্জলি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাদাব্বারা ইয়াতাদাব্বারু, তাদাব্বুর গবেষণা। তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আল্লাহ আফসোস করে বলতেছেন, তারা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না, চিন্তা ভাবনা করবে না? তার মানে কি আল্লাহ যে এই প্রেসক্রিপশন দিচ্ছে, যদি না বুঝেন, এটা বোঝা লাগবে? না বুঝা গবেষণা করা যায়? বললাম নাসার হেড অফিসে যাবেন, যেখানে সব বিজ্ঞানীরা পয়সা পয়সা এইগুলা দেখে, প্রযুক্তি, সেখানে ইংলিশ ট্রান্সলেট কোরআন, এখান থেকে সূত্র, এখান থেকে ক্লু নেয়, ক্লু নিয়ে চিন্তা করে, এইটা কিন্তু সত্য। এই যে মুসলিমের যে শ্রেষ্ঠ নবী, তার মুখের কথা কিন্তু সত্য। এগুলো নিয়ে গবেষণা করতে 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 যেহেতু অমুসলিম, সেই জন্য আল্লাহ দুনিয়া দিয়ে দিছে, দুনিয়ায় সম্মান দিয়ে দিছেন, নোবেল কমিটি নোবেল দিয়ে দিছে। আল্লাহ বলছে এদেরকে আমি সম্মানিত করব ঠিকই, যে ঈমান পাওয়া যাবে সে তো সর্বে সর্বা দুনিয়া আখেরাত বইনা যাবে, আর যেগুলা মুমিন হবে না, যেগুলা এইগুলি দিয়া নোবেলও পাওয়া যাবে গবেষণা কইরা, কিন্তু ইসলাম কবুল করতে পারবে না, নাফরমান, সেগুলা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াই পাবে। নাহলে দেখেন না, এত বড় কবি, ওরে বাবা, এত বড় বৈজ্ঞানিক, ওরে বাবা, কিন্তু কি হয় চিন্তা করে দেখেন। কি বলতেছি, বিজ্ঞানীরা এখান থেকে ক্লু নিয়ে আজকে সব আবিষ্কার করতেছে। সেরকম একটা আবিষ্কার দেখাই, রসুল বলছিলেন কি, এটা কি কল্ব। অনেক বক্তারাও এখন বলেন তেল মারইন না, যেগুলি তেল মারইন না, যে কল্ব আসলে এইটা, কারণ জানে ডাক্তার বন্ধু আছে কিছু, এটা দিয়েই মানুষ চিন্তা করে। আপনারা অনেকেই জানেন মাথা দিয়েই চিন্তা করে, এটা দিয়েও চিন্তা করে, এটা দিয়েও চিন্তা করে। বিজ্ঞান বললে কোন যে হ্যাঁ 1450 বছর আগে আল্লাহ বলছে কল্ব দিয়ে চিন্তা করে, কুচিন্তা, সুচিন্তা, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, বেদনা, ব্রেন যা করে এটাও সেটা করে। রসুলও বলছেন, 20 বছর ছাত্র পড়াই, 27 বছর ডাক্তারি করি, 20 বছর ছাত্র পড়াই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হার্ট নিয়ে ছেলে পেলে পাগলের মতন বসে থাকে হার্ট পাস করার জন্য। হার্টের মধ্যে এত প্যাস, এত জটিল, 4টা প্রকোষ্ঠ, 2টা অ্যাট্রিয়াম, মাঝখানে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, 2টা ভেন্ট্রিকল, মাঝখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ছোট ছোট চুলের মতন ফাইবার আছে, পার্কিনজি ফাইবার, এসএ নড, এবি নড, মাইট্রাল বাল্ব, ট্রাইকাসপিড বাল্ব, সেমিলুনার বাল্ব, পালমোনারি আর্টারি, অ্যাওটা, করোনারি আর্টারি, রাইট লেফট, আর্চ অফ অ্যাওটা, এত কিছু এটার মধ্যে ডুব 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 ডুব। আমরা জানি পাম্প করে, সারা শরীরে রক্ত পোষায়, দূষিত রক্ত আনে, বিশুদ্ধ করে, আবার দেয়, এইটার এই কাজ, তাই না? এটা যে চিন্তা ভাবনা করে জানতেন? সারা মাথার ভিতরে কোনো জায়গায় আল্লাহ গোস্ত দেয় নেই, আর হার্ট একটা গোস্তের টুকরা। 1450 বছর আগে আমার নবী বলছেন এটা একটা গোস্তের টুকরা, আর বিজ্ঞান আবিষ্কার করছে এটা তো সত্যি সলিড একটা গোস্তের টুকরা। মায়ো মানে মাসেল, মাসেল মানে গোস্ত, এইখানে ব্যথা হইলেই কয় মায়োকার্ডাইটিস রোগ। আচ্ছা, আপনাদেরকে আমি আগে বইলা লই, আপনার যদি কারো কাশি হয়, ভালো হইতেছে না, অ্যাজমা হয়েছে, ভালো হয় না, সিগারেট খাইতে খাইতে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয়েছে, ফুসফুস একেবারে ধ্বংস, আপনারে যদি কেউ বলে বক্ষব্যাধির ডাক্তার দেখান, কেউ কি মাথার ডাক্তারের কাছে যান? যদি এইটাই বুঝেন বক্ষ মানে এইটা, মাথায় রাখেন, তারপরে আসবে বক্ষ মানে এইটা, তো বুঝেন যে বক্ষব্যাধির ডাক্তার দেখান, যাইয়া মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল আছে, ওটা তো মাথার চিকিৎসা করে না, ওটা বুকের চিকিৎসা করে। এইবার আসেন এইখানে কি বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 38টা আয়াতের এই সূরাটার মধ্যে 24 নম্বর আয়াত এটা। তারপরে আল্লাহ তিরস্কার করতেছেন, আম আলা কুলুবিন আকফালুহা, কলবের বহুবচন কুলুব,
কফলুন একটা তালা, আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, আকফাল এত তালা। আমার দিকে দেখেন, এই যে হাট আল্লাহ এখানে লাগাইছেন কিন্তু আল কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনের আগে আলিফ লাম আছে, একেবারে নির্দিষ্ট, এইটা ছাড়া কোনো বই না। তারা কি এটা নিয়ে চিন্তা গবেষণা করবে না? তারপরে বলছে চিন্তা গবেষণা এটা নিয়ে করবে না। তাদের অন্তরে এত তালা কেন? অনেক তালা, একটা বলে নাই। সামনে তালা, পিছে তালা, উপরে তালা, নিচে তালা, ডাইনে তালা, বামে তালা, এত তালা দিছে যাতে কোরআন না ঢুকে। সব ঢুকুক, দুনিয়ার সমস্ত কিতাব ঢুকুক, কোরআন যেন না ঢুকে। আমি যদি একটা অফিস করি, আমার যদি কর্মচারী 500 থাকে, আমি যদি বলি আব্দুর রহমান আজকের থেকে অফিসে আসবে না, তার মানে 499 জন ঢুকবে। এই আসলে তালা দিয়ে রাখবে, এই তো একটাই ঢুকবে না। এখানে কিন্তু আলিফ লাম দিয়ে বলছে আল কোরআন। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? নাকি তাদের অন্তর এত তালা কেন দিছে? অন্তর উপরে বলছে তারা কি চিন্তা গবেষণা করবে না অন্তর দিয়া, তাহলে অন্তর দিয়া চিন্তা গবেষণা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন এই অন্তর দিয়া কি তারা চিন্তা গবেষণা করবে না? আল্লাহ বলেন নাই কিন্তু রোজ, রাসের বহু বচন, মাথা দিয়া তারা চিন্তা ভাবনা করবে না, এটা বলছে। এইখানে থাকেন, এইবার নিয়ে যাইতেছি আরেক জায়গায়, নাহলে মনে হবে একটা। আরেকটা বলি, রসুল কি বলছেন? বুখারীর হাদিস 52 নম্বর হাদিস, মুসলিম শরীফে পাবেন 1599 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাইহি। বুখারী তাওহীদ প্রকাশনী 2য় অধ্যায়, সেখানে দেখবেন ঈমান অধ্যায় 52 নম্বর হাদিস, বড় হাদিস। আমি সংক্ষেপ যেটুক দরকার এটা বলতেছি। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা আলা, গোটা কোরআনে 39 বার আসছে। আলার অনেক অর্থ, সাবধান, জেনে রাখো, শুনে রাখো, বুঝে নাও, মনে রাখিস। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। আগেই ব্রেন আউট, ব্রেনে এক ফোঁটা গোশত নাই, একবার বলছি। তার মানে গোটা শরীরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন এটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এটা খারাপ হয়ে যায় গোটা শরীর খারাপ হয়ে যায়। এবার রাসূল বলেন আলা, জেনে রাখো, ওয়াহিয়াল কলব, এটা কলব। এইবার দেখেন এটা যে কলব, তারপরে আমি জামু বৈজ্ঞানিকের বিজ্ঞান যে কিভাবে আবিষ্কার করছে। বিজ্ঞান দেখে আল্লাহ কোরআনে এটা কলব বলে, এটা চিন্তা ভাবনা গবেষণা করে, রসুল বলে, পরীক্ষা করতে থাকি। এরা তো, এদের কথা তো সব সত্য, শেষে এখন নোবেল পায়, সারা বিশ্ব তারে চিনে এই আবিষ্কার কইরা। এবার আসেন, এটা যে কলব, একটা তো রসুল বললেন গোশতের টুকরা, আল্লাহ বললেন এটা দিয়ে চিন্তা করে। এবার আল্লাহ করে 50 নম্বর সূরা কফ, আরবি বর্ণ কফ, 45 আয়াতের এই সূরার 16 নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। তার নফস, তার কলব কি চিন্তা করে, কুচিন্তা, সেটাও আমি আল্লাহ জানি, কারণ আমি ওরে বানাইছি। ও মানুষ, অবশ্যই নিশ্চয়ই আমি তোমারে বানাইছি, তোমার কলব কি কুচিন্তা করে সেটাও আমি জানি। আপনি এখনো আপনার পাশের জন্য বলেন নাই, এখনো মনে মনে চিন্তা করতেছেন, মুখ দিয়ে বাইর করেন নাই, এটাও আল্লাহ জানে। এবার দেখেন এইটাই যে কলব, এইটাই যে কলব আরো পরিষ্কার। আল্লাহ বলতেছেন 22 নম্বর সূরা হজ 78 আয়াতের এই সূরার 46 নম্বর আয়াত, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা فإنها لتعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করবে না? জমিনে যদি ভ্রমণ করত, ফাতাকুনা লাহুম, তাহলে তাদের জন্য হয়তো এরকম একটা হৃদয়, এমন হৃদয় দিতাম যা দিয়া তারা চিন্তা ভাবনা করতো, গবেষণা করতো, উপলব্ধি করতে পারতো। অথবা এমন কান দিতাম যা দিয়া কোরআনের কথা শুনতো, রসুলের কথা শুনতো।
এইবার আসল কথায় আসেন, ফাইন্নাহা লাতা'মাল আবসার। আরে বস্তুত মূলত ট্রুলি ইনডিড সার্টেন, চোখ তো অন্ধ হয় না, আল্লাহ বলেন আসলে কিন্তু বাস্তবিক পক্ষে চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, অন্ধ হয় তো বক্ষস্থিত হৃদয় অন্তর, এটা অন্ধ হয়। এখন দেখেন আল্লাহ কি ব্যবহার করছেন, ওয়ালাকিন তা'মাল কুলুব, কলবের বহুবচন, কুলুবুল্লাতী ফিস সুদূর, সদরের বহুবচন, বক্ষস্থিত বুকের ভিতরে যে হাড় দিছি এইটা অন্ধ হয়ে গেছে, তার এই কল্প তার অন্ধ হয়ে গেছে, বহুবচন। আল্লাহ বলেন নাই ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফির রূস, তার চিন্তা শক্তি, দিমাগ, তার ব্রেন অন্ধ হয়ে গেছে, এটা বলছে? এটা বলছে? রূস বলেন নাই, সুদূর, বক্ষস্থিত হৃদয়। এইবার আসেন বিজ্ঞান কি করছে, গবেষণা করতে করতে কি রে এটা দিয়ে কেমনে চিন্তা করে, এটা দিয়ে তো পাম্প করে, রক্ত যায় আর আসে, এটাই দেখি, সারা শরীরে রক্ত পৌঁছায়, রক্ত দূষিত হয়ে গেলে আবার বিশুদ্ধ করে আবার দেয়, তাই না? এখন বিজ্ঞান গবেষণা করতে করতে 1991, মাত্র 33-34 বছর আগে ডক্টর ডি.জে. আরমার আবিষ্কার করছেন। কি আবিষ্কার করছেন সে যেইভাবে বলছে এইভাবে আগে বলি। There are approximately 40,000 specialized sensory neurites are located within the heart. They have networks, they have neurotransmitters, protein supporting cell. They form a network, they have axon dendrites. They act just like brain proper, independently. They can remember, they can feel, they can learn, even sense. এরপরে তারা ঘোষণা করলো এ লিটল ব্রেইন ইন দ্য হার্ট, দ্যাট মিনস হিউম্যান হার্ট হ্যাজ এ ব্রেইন। এইবার আসেন বিজ্ঞানী গবেষণা করে কইরা দেখে ব্রেনের মধ্যে প্রায় 100 কোটি নিউরনাল সেল আছে। এই সেলগুলা যেখানে পুঞ্জীবিত অবস্থায় থাকে, এই সেলের মাধ্যমে মানুষ স্মৃতিশক্তি ধারণ করতে পারে, আবেগ, অনুভূতি, কষ্ট পাইলে দুঃখে কাঁদে আর আনন্দে হাসে, চিন্তা শক্তি আছে, কুচিন্তা সুচিন্তা সব করতে পারে। কেন? কারণ এগুলোর মধ্যে দেখবেন একটা কাঁঠাল পাতা হোক, যেটাই হোক, শুকনা পাতা রাস্তায় পাইছেন, সূর্যের আলোর দিকে ধরেন, দেখেন কত জালের মতন, দেখছেন না? হ্যাঁ, এই ব্রেনের ভিতরে এক্সন, ডেনড্রাইটস, নিউরনস এরকম জালের মতন ছড়ানো ছিটানো এদের নেটওয়ার্ক আছে, নিউরো ট্রান্সমিটার, প্রোটিন সাপোর্টিং সেল আছে। এগুলার মাধ্যমে মানুষ আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, চিন্তা ভাবনা, স্মরণ শক্তি সব করে। ঠিক 1991 সাল ডক্টর ডি.জে. আরমার ঘোষণা করেন আরে হার্টের মধ্যে, ব্রেনে তো 100 কোটি, প্রায় এখানে প্রায় 40,000 এরকমই ব্রেনের মতনই স্পেশাল সেন্সরি নিউরাইটস হার্টের মধ্যে এক জায়গায় পুঞ্জীভূত অবস্থায় পাওয়া গেছে। এগুলোর মধ্যে নেটওয়ার্ক আছে, একজন আছে, ডেন্ড্রাইট আছে, নিউরো ট্রান্সমিটার, প্রোটিন সাপোর্টিং সেল আছে। একদম ব্রেনের উপরে নির্ভর না করেই নিজেরাই স্বয়ংক্রিয় আবেগ, অনুভূতি, চিন্তা, বেদনা সব, কুচিন্তা সুচিন্তা সব করতে পারে। মাত্র 33 বছর আগে আবিষ্কার করছে বিজ্ঞান। আল্লাহ কি কবে করছে? 1450 বছর আগে গোটা কোরআনের মধ্যে আল্লাহ বলছে, রসুলও বলে দিছেন, সেই সময় বিশ্বাস করছিলেন। আজকে বিজ্ঞান বলছে 1994 সাল অক্সফোর্ড ইউনিভার্সিটি নিউরো কার্ডিওলজি ডিপার্টমেন্ট এটা পাবলিশ প্রচার করছে। 94 ধরলে 30 বছর, 91 ধরলে 33 বছর বিজ্ঞান আবিষ্কার করছে। আল্লাহ কি বলছে? সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এই কোরআন সত্য, এটা যতদিন প্রমাণিত না হয় আমি তোমাদেরকে নিদর্শন দেখাইতেই থাকবো। তোমার শরীরের মধ্যে দেখো কত নিদর্শন। এমব্রায়োলজি নাম শুনছেন না? ভ্রূণ তত্ত্ব। আচ্ছা না শুনেন, একটা শিশু বিয়ে করছেন মাত্র নতুন, 2-3 বছর পরে দেখেন আপনার একটা বাচ্চা হয়েছে, শিশু কোথায় হয়েছে? আপনার স্ত্রীর পেটের ভিতরে জ্বরের মধ্যে আস্তে আস্তে বড় হয়েছে। এটা তো চোখেই দেখেন। এই পেটের ভিতরে একটা মানুষের মানব দেহ আস্তে আস্তে বড় হয়েছে। আপনি করছেন? আপনার আব্বা আম্মায় দোয়া দিয়া ফুফা আব্বু দেয়া করেছে। হ্যাঁ, বিজ্ঞান এটা আবিষ্কার করছেন, এটারে বলে এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব। কানাডিয়ান খ্রিস্টান বিজ্ঞানী প্রফেসর কিথ মুর, টরন্টো ইউনিভার্সিটির অ্যানাটমির চেয়ারম্যান,
তিনি একটা বই লিখছেন, দ্য ডেভেলপিং হিউম্যান। এই বইটা বিশ্বের অনেক মেডিকেল কলেজে, ইউনিভার্সিটিতে পড়ানো হয়। যেই বিজ্ঞানের শাখায় মানুষের প্রজনন আর মায়ের গর্ভে পেটের ভিতরে জ্বরের মধ্যে শিশুর ক্রমবিকাশ, বীর্য থেকে কেমনে আস্তে আস্তে মানব শিশু হইতেছে, এগুলা নিয়ে পর্যালোচনা গবেষণা করা হয়, সেটারে বলে এমব্রায়োলজি। ওই প্রফেসর কিথ মুর, খ্রিস্টান কানাডিয়ান বিজ্ঞানী, অনেক গবেষণা কইরা 1980-র দশকে একটা স্টেজ বানাইছেন যে জ্বরের ভিতরে প্রথমে এরকম 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 এরকম, এই স্টেজগুলা বানাইয়া তিনি বই লিখছেন, বইয়ের মধ্যে দিছেন। উনি পরে অবাক হয়ে গেছেন যে কোরআনে 1450 বছর আগে আমি যা বলছি হুবহু বিজ্ঞানের সুবাদে এখন জানা গেল 100-তে 100 ওইটা সত্যি। কিভাবে আমি যা যা বলছি সব ওই কোরআনে কিভাবে আছে। উনি আয়াত দেখে অবাক হয়ে গেছে। তারপরে তিনি স্বীকার করছেন, মুসলিম হয় নাই, কয় আমার স্বীকার করতে আপত্তি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, যেরকম যীশু খ্রিস্ট নিজের দ্বারে লইছে রসুল, যে এটা আল্লাহর রসুল, এটা আমার কোনো সন্দেহ নাই। কোন আয়াত? 1450 বছর আগে আল্লাহ একেবারে গোড়ার থেকে স্টেজ বানায় দিছেন। 23 নম্বর সূরা, সূরা মুমিনুন, 118টা আয়াতের এই সূরার মধ্যে 12, 13, 14 এই আয়াতগুলা আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানাইছি। এরপরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, অতঃপর আমি তারে ওই নুতফা, ওই শুক্রবিন্দু রূপে মায়ের জ্বরের ভিতরে সুরক্ষিত আধারে আমি প্রতিস্থাপন করছি। এইখান থেকে আমি কি করলাম? সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, আমি ওই নুতফা, ওই শুক্রবিন্দুকে আলাকে পরিণত করলাম। জমাট বাঁধা রক্ত, ঝুলে থাকা জোকের মতন জ্বরের মধ্যে আল্ট্রাসাউন্ড করলে দেখা যায়। সুম্মা খালাকনা নুতফাতা আলাক, এরপরে আলাক থেকে আমি মুদগা বানাইলাম। মুদগা কি? দাঁত, দাঁতের নিচে একটা গোস্তের চিবাইলে যেরকম দাঁতের ছবি পড়ে, ছাপ পড়ে, ওই রকম একটা মুদগা বানাইলাম। এই গোস্তের টুকরা বানাইলাম। এই গোস্তের টুকরারে আমি অস্থি পিঞ্জর দিয়া আমি এই জমা, আমি অস্থি পঞ্জর বানাই ফেলাইলাম, হাড্ডি। এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, এই হাড্ডিটারে আমি গোস্তের প্রলেপ দিয়া দিলাম। এরপরে আমি আনশা'নাহু খালকান আখার, নতুন একটা সৃষ্টি, মানব শিশু আমি বাহির কইরা নিয়ে আসলাম। সুবহানাল্লাহটা পরে কই, এটা কইেন, এটা কন্যা রাস্তায় রাস্তায় সুবহানাল্লাহটা দরকারটা কি কি জানি কোন। তাহলে এখন দেখেন স্টেজগুলা। এইবার আসেন একটা, যেহেতু সংক্ষিপ্ত সময়, আপনি দেখেন আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার দেহের ভিতরে আমার কত নিদর্শন, একটু তাকায়া দেখবা না? আজকে আমাদের দেখেন আল্লাহ রসুল বলেন, যদি আমার কথা শোনো, তোমার কোনো ক্যান্সার কেন, কোনো দুরারোগ্য ব্যাধি কিছুই থাকতো না। যার ক্যান্সার আছে সেও ভালো হয়ে যেত, কারণ আল্লাহর প্রেসক্রিপশন। আমি আপনাদের ছোট্ট কিছু আমল বলে যাইতেছি। আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তো জানেন। পায়ের থেকে মাথা বন্ধ পুরো পয়সা গেছিল, একটা দোয়া করছে, মুহূর্তের মধ্যে আল্লাহ তারে শেফা দিয়ে দিছে। তো সেই দোয়াটা কি জানেন? স্লোগান তো বিভিন্ন রকমের জানেন। তো সেই দোয়াটা জানেন না? 21 নম্বর সূরা আম্বিয়া, নবীর বহুবচন আম্বিয়া, যে সংবাদ নিয়ে আসে, সংবাদরে বলে নাবা। সবগুলা সূরা আছে, নাবা 78 নম্বর সূরা, 40টা আয়াতের সূরা আছে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা, 112টা আয়াতের এই সূরা আছে। নবীদের নামে অনেকগুলা সূরা আছে।
তো আম্বিয়া 112টা আয়াতের মধ্যে 83 নম্বর আয়াত, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, স্মরণ করো যখন আইয়ুব তার রবকে ডাইকা বলছিল, ও আমার রব, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা খায়রুর রাহিমিন, আন্নী, ও আল্লাহ নিশ্চয়, মাসানিয়াদ দুররু, আমারে দুরারোগ্য ব্যাধিতে পাইছে, অনেক কঠিন রোগ শোকে আমারে ধরছে আল্লাহ, আমি খুব অসুস্থ আল্লাহ, আমার খুব কষ্ট হইতেছে। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর আপনি সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু, দয়ালুদের দয়ালু। আল্লাহ কি উত্তর দিবেন? ফাস্তাজাবনা লাহু, সাথে সাথে আমি তার জবাব দিয়ে দিছি। কি জবাব? ফাকাশাফনা মা বিহি মিন দুররি, আমি তার মুহূর্তের মধ্যে সমস্ত পচন দেহ, পায়ের তলা থেকে মাথা পর্যন্ত নিমিষে সব আমি ফিনিশ করে দিছি, সব একেবারে সুস্থ সবল করে দিছি। আল্লাহ রসুল বলছেন, কি বলছেন? এটা তো আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর রসুল কি বলছেন? সুনানে আবু দাউদ 1554 নম্বর হাদিস। এটা করোনার সময় ঠিকই মুখস্থ করছেন, এখন ভুলে গেছেন, বললে মনে পড়বে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের যত রকমের কঠিন অসুখ হোক, একেবারে মাথার থেকে যদি তার স্কিন ক্যান্সার হয়, তার ব্লাড ক্যান্সার হয়, ব্রেন টিউমার হয়, রেটিনোব্লাস্টোমা হয়, ম্যান্ডিবুলার কার্সিনোমা হয়, মিডল ইয়ার কার্সিনোমা হয়, থ্রোট ক্যান্সার হয়, কার্সিনোমা লেরিংস, কার্সিনোমা ইসোফেগাস, কার্সিনোমা স্টোমাক যদি হয়, তার যদি ইউটেরাইন ফাইব্রয়েড হয়, ব্রেস্ট ক্যান্সার হয়, কার্সিনোমা ব্রেস্ট, বোন টিউমার হয়, যত রকমের অসুস্থতা তার থাকুক, হার্টে ব্লক হয়ে যাক, স্ট্রোক করুক, সব নিমিষে আল্লাহ তাআলা দূর করে দিবেন। যদি কেউ সকালে 21 বার, সন্ধ্যায় 21 বার এই দোয়াটা পড়ে, পয়রা যদি পানিতে ফু দেয়, সেই পানি পান করে, মাথায় ঢালে, সারা শরীরে ঢালে, তার সমস্ত ক্যান্সার, আলসার, দুরারোগ্য ব্যাধি সব দূর হয়ে যাবে। আল্লাহর প্রেসক্রিপশন, এটা আল্লাহর প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন দেয় ডাক্তারের, কত খরচ করি, ডাক্তার তখন বুঝে, ডাক্তারও তো মানুষ, কোন সময় কি দরকার, কি করে না করে, দেখছেন না? আল্লাহর এগুলি করবে? আল্লাহ ভুল করে? তাহলে এই প্রেসক্রিপশনের কাছেও তো গেলেন না, রসুলের মুখের কথাও শুনলেন না। 1554 নম্বর সুনানে আবু দাউদের হাদিস, এটা মুসনাদে আহমদেও পাবেন। হাদিসটা শুনেন। আনাস ইবনে মালিকিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ রাসূল বলতেন, ইবনে হিব্বান 1017 নম্বর হাদিস, সেখানে বলা আছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এই দোয়া সকালে এবং সন্ধ্যায় নিয়মিত পাঠ করে, এখানে আর 21 বার নাই, নিয়মিত পড়ে, পানিতে ফু দেয়, ওই পানি খায়, মাথায় ডালে, শরীরে দেয়, তার সমস্ত দুরারোগ্য ব্যাধি আমি দূর করে দিব। আল্লাহ দূর করে দিবেন। সদকা আমল কয়েকটা শুনে যান। আল্লাহ রসুল বলেন, আস-সাদাকাতু তাদফাউল বালা, সদকা সমস্ত বালা মুসিবত, দুঃখ কষ্ট, অসুখ বিসুখ সব দূর করে দেয় সদকা করলে। আল্লাহ রসুল বলেন, যদি ক্যান্সারের হাত থেকে বাঁচতে চাও, এসার পরে ঘুমিয়ে যাও। এখন বলবেন, তাহলে আলেম ওলামাদের 2টা বন্ধ ওয়াজ করে, বুখারীর হাদিস শুনে যান, তাহলে বুঝবেন যে ঠিক আছে, তো আলেম ওলামা না যাই না তো কিছু করে না। ফাসালু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেগুলা জানো না খামাখা তর্ক বিতর্ক করো না, আলেমদের কাছে যাও, কোরআন সুন্নাহ যারা জানে তাদের কাছে যাও। আল্লাহর কথা আল্লাহ বলছেন 16 নম্বর সূরা নাহল 43 নম্বর আয়াত, তুমি যেটা জানো না যাও আলেমদের কাছে যাও। এক ব্যাগ কলাইসা কইতেছে কোরআনে সব আছে, কয় জি সব আছে, কোরআনে নাই এমন কিছু নাই। কয় তাহলে বলেন তো দেখি কি কি কইতো? কয় কোরআনে আমারে দেখা দেন, আলুর বক্তা পেঁয়াজে ঢুকাইয়া কেমনে পেঁয়াজু বানায়, আলুর বক্তা দিয়া কেমনে পেঁয়াজু বানায়, এটা আমারে বলেন। কয় যে বানায় তোর বউ বানায়, কয় আমার বউ বানায়, কয় তোর বউয়ের কাছে যায় জিগা। ফাসালু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, যে জানে তার কাছে যা, কোরআনে তো বলে দিছে, তোর বউ বানাইছে না, তোর বউ তো জানে, যা জিগা, সব আছে কোরআনে, কোরআনে সব আছে। বুঝছেন নি আমার কথাটা? নাই এমন কিছু নাই, যে জানে, তাহলে কোরআন সুন্নাহ জানেন না, আলেমের কাছে আসেন। জানে কে?
সারা জীবন এইটাতে কাটাই দিছে। নিজেরা নিজে ধ্বংস করেন না, তেল মারেন তো, দাড়ি মোছ নাই, কিচ্ছু নাই, মুইতা পানি নেয় না, কি সুন্দর তাগড়া জোয়ান। ওরে বাবা রে বাবা, আবার মরার সময় কি কয়, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। মনে হয় যেন যার অনুসারী সে রাসূল। কি বলতেছেন মুখে? আল্লাহ আমি তো রাসূলের অনুসারী ছিলাম, তার মানে সে রাসূল? রাসূল চিনেন না? ওইটাও জিজ্ঞেস করবেন আলেম রে, যে আমি তো এর অনুসারী, উনি কি রাসূল? শেষ নবী না মনে হয় নাকি? উনি কি জিগাইন। তাহলে কি বলতেছিলাম, কোথায় আসছিলাম? এই দেখছেন কেমনে শুনেন। আচ্ছা, এসার পরে ঘুমায় যাও। এবার বুখারীর হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইসলামী কাজের জন্য, ইসলামের বই মোতালা করার জন্য যদি সারা রাত জাগে, সে যেন আসরের পরে দুধ পান করে। যে আসরের পরে দুধ পান করবে, সে যদি সারা রাত জায়গায় জায়গায় দিনের কাজ করে, ইসলামী বই মোতালা করে, আল্লাহ তার স্বয়ং জিম্মাদার হয়ে যান। এই দুধের কথাটা বলতাম, খুব ভালো লাগতো, অনেক সময় লাগবে, একটারও ব্যাখ্যা ছাড়া নাই। আসেন এবার এসার পরে কি করি? এসার পরে শাহাদাত আঙ্গুলি দিয়া, মোবাইল একটা লইয়া শাহাদাত আঙ্গুলি দিয়া কি করতেছেন? এটা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম করতে 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 ঠুস করে মোবাইলটা মুখের উপরে পড়ে। কখন পড়ে? যখন দেখা যায় ফজরের আজান দিব আর আধা ঘন্টা 40 মিনিট আছে, শয়তান এবার আসে, কয় আব্বা যান, ও আব্বা যান, দেখেন আপনার মোবাইলের উপরে না ওইখানে লাল দাগ উঠছে, মোবাইলে না চার্জ নাই, চার্জে দেন, আর এখন তো ফেসবুকে কেউ নাই, এবার একটু ঘুমান। তা আব্বা জানে ঘুমায়, কারণ কি? 11টা 10টা 11টায় উঠে এরপরে ফজর শেষ, কারণ শয়তান তো লাইগা রয়েছে কিভাবে আপনারে দিনের থেকে দূরে রাখবে। আমার কথা না, আল্লাহ কইছে। আর রসুলের অনুসারী যারা না, তারা শয়তানের অনুসারী। দেখবেন কি কইছে আল্লাহ, 58 নম্বর সূরা, সূরা মুজাদালা, অনুযোগকারিনী, 22টা আয়াতের এই সূরার 19 নম্বর আয়াত, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান। ইস্তাহওয়াজা, ইয়াস্তাহবিজু বাবে ইস্তিফাল, ইস্তিহওয়াজ মাজদার ক্রিয়াবাচক বিশেষ্য। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তো তোমার মন মগজ দখল করে ফেলাইছে, শয়তান তোমার উপরে প্রভুত্ব বিস্তার করে ফেলাইছে। ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ কি বলে এটা শুনেন, আমি বলতেছি না একটা কথাও, এই জন্য আমি নাম্বার সহ বলতেছি, আমি একটা কথাও বলতেছি না। আল্লাহ কি বলছে পরে দেখেন, শয়তান তোমার ব্রেন মন মগজ দখল করছে, শয়তান তোমার ব্রেনে পেশাব করে দিছে, শয়তান তোমার প্রভু সাজছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এই জন্য কোরআন ভালো লাগে না, রাসূলের আদর্শ বানাইতে ভালো লাগে না। আমি আল্লাহর কথা ভুলে গেছো, উলাইকা হিজবুশ শাইতান, শুনে রাখো তুমি শয়তানের দলের কর্মী। আল্লাহ বলেন তুই শয়তানের দলের কর্মী, আলা জানা রাখো, ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিশ্চয় এই প্রত্যেকটা শয়তানের দলের কর্মীর আমও যাবে সালাও যাবে হাসরের ময়দানে। বুঝে নিন, আল্লাহ বলছে, আমি কই নাই। শয়তান এগুলি শিখায়, শয়তান দূরে রাখে। কেন? রসুল বলল তাড়াতাড়ি ঘুমায় যাও, আমরা তো ওইটা মুখস্থ করি। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দেখেন অনেক যারা জোয়ান পোলা ছেলে পেলে এগুলা সব মুখস্থ পারে। ওরে বাবা, বিখ্যাত মনীষী বলছেন, বিখ্যাত মনীষীর আব্বা হুজুর বলছে, এসার পরে ঘুমায় যাও ক্যান্সার থেকে যদি বাঁচতে চাও। সেটার খবর তো নাই, ওই হাদিসের খবরও নাই, কোরআন সুন্নাহর ধারে কাছেও নাই। কেন বলছে? এখন বিজ্ঞান আবিষ্কার করছে, আমি সংক্ষেপ করে দেই যে কেন এসার পরে ঘুমাইতে কইলো। আবার আল্লাহ আয়াত দিয়ে দিছে 78 নম্বর সূরা, সূরা নাবা আছে তো 40টা আয়াত, 10 নম্বর আয়াতে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তো রাতকে করছি ঘরঘুটে অন্ধকার কালো, তোমার পরিচ্ছদ, তোমার দেহ যেরকম পোশাক দিয়ে আবৃত করো, রাতকে তো দিছিলাম যাতে তুমি সুন্দরভাবে অন্ধকার কইরা ঘরঘুটে অন্ধকারের মধ্যে থাকো, সারাদিন আলোর মধ্যে ঘুরো।
সারাদিন সূর্যের আলো পড়ে, সূর্যের আলো নাই, লাইট জ্বালাও, কোনো না কোনো বিকিরণ আলো তোমার শরীরে আছে। যেই পরিমাণ তুমি আলোর মধ্যে আসো সেই পরিমাণ তো অন্ধকারে থাকা লাগবে। এটা তো তোমার বায়োলজি, শরীরের চাহিদা। এই জন্য রসুল বলছেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। গ্রামে দেখবেন এখনো 115 বছর বয়স চশমা ছাড়া পেপার পড়ে, একটা প্যারাসিটামল ট্যাবলেটও খায় নাই, নাই এরকম, কারণ তাড়াতাড়ি ঘুমাইছে। তাড়াতাড়ি ঘুমাইলে কি হয় এবার দেখেন, বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করতে করতে কেন বললো, পাইছে কোথায়? পাইছে রসুলের মুখের কথায়। পাইছে কোথায়? পাইছে কোরআনে, যে এইটা যাই কই এটাতে ভুল নাই রে। একটা দুইটা কিছু নিয়ে গবেষণা করলেই তো নোবেল পাই। আর মানুষ বিজ্ঞান কয় সারা বিশ্বে আমারে দেখায়। গবেষণা শুরু হয়েছে, গবেষণা করতে করতে দেখে, আমি গবেষণার স্ক্রিপ্টটাই বলতেছি তারপরে বাংলা করে দিব। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে দেখে মাথার মধ্যে একটা ছোট্ট গ্ল্যান্ড আছে। যখন লাইট অন্ধকার করে ফেলান, ডিম লাইটও নাই, শুধু তখন এই গ্ল্যান্ড কাজ করে। এটার নাম পিনিয়াল গ্ল্যান্ড, small conical shaped gland situated in the middle part of the brain above the thalamus behind the brainstem. It consists of neurons, neuroglial cells and pinealocytes. These pinealocytes, specialized cells, it produces and secretes melatonin. ব্রেনের মধ্যে ছোট্ট একটা 3 কোণা একটা গ্ল্যান্ড আছে, আল্লাহ ব্রেনের মাঝখানে রাখছে। এই ছোট্ট গ্ল্যান্ডটা যখন অন্ধকার হয়ে যায়, চোখ মেসেজ দেয়। অন্ধকার দেখে কে? চোখে। চোখে মেসেজ দেয় এই অন্ধকার হয়েছে। কিন্তু যে মোবাইল চালাইতেছে কয় শয়তান এটা লাইট জ্বালাই থুইছে, এটা চোখের সামনে, আমারও কষ্ট হয়, তোর রস বাইর করার দরকার নাই। রস বাইর হয় না, এইভাবে আস্তে আস্তে রসটা শুকিয়েই যায়। এই রসটা কি? মেলাটোনিন। এই গ্ল্যান্ড সিক্রেট করে মেলাটোনিন, স্পেশালাইজড একটা স্লিপ হরমোন নাম দিছে তারা, মেলাটোনিন। মেলাটোনিন আসে রক্তের মধ্যে মিশে, রক্তের সাথে সারা শরীরের সমস্ত সেলে, কোষের ভিতরে ঢুকে। সেল, সেল, কোষ। আবার সেলে মানে আবার মেয়ে মাইবেন না, সেলে কইছে, মেয়ের কথা কয় না কেন? কোষ, সমস্ত কোষে ঢুকে। আসল কথায় আসি, এই মেলাটোনিন আমাদের বিভিন্ন সেলের মধ্যে কিছু জিনিস সে আপ রেগুলেট করে, মানে বাড়ায় দেয়, কিছুরে ডাউন রেগুলেট করে, কমায় দেয়, একেবারে তলানিতে নিয়ে যায়। আপ রেগুলেট করে যেটা সেলের ভিতরে জিন থাকে, জানেন তো? ওই জিন না, আপনারা শুনছেন না ক্রোমোজোম, ডিএনএ, জিন, এগুলা সেলের ভিতরে আপ রেগুলেট করে P53, কোটেশন P53। এগুলা হলো টিউমার সাপ্রেসর জিন, এটারে বাড়ায় দেয়। এটা সমস্ত দেহের ভিতরে যায়, যেই যেই জায়গায় আপনার টিউমার হইতেছে, আপনার এখনো ভাসে নাই, ডাক্তারও দেখান নাই, নিজের চোখেও পড়ে নাই, ওগুলা ডিস্ট্রাকশন হয়ে টিউমার ভালো হয়ে যায়। যেগুলা বড় হয়ে গেছে ওগুলারও নিয়মিত যদি ঘুমান, আস্তে আস্তে টিউমারটা সাপ্রেস, আল্লাহর ওষুধ, ছোট হইতে থাকে। ক্যান্সার সেল ডিস্ট্রাকশন হয়, ভাঙ্গা যায়, ক্যান্সার নষ্ট হয়ে যায়। আর যেটা ডাউন রেগুলেট করে সেগুলা কি? এই মেলাটোনিন আসা সেলের ভিতরে যায়। কিছু জিন আছে VEGF32, AKT33, এগুলারে ডাউন রেগুলেট করে। এগুলা হচ্ছে টিউমার প্রোগ্রেসর জিন, অনকোজিন, এইগুলাই ক্যান্সার তৈরি করে। সারা দিন ঘুমান না, রাত্রেও জায়গায় রয়েছেন, মোবাইল চালান, বিভিন্ন কাজ করেন, অফিসিয়াল ওয়ার্ক করেন, 2-1 ঘন্টা ঘুমান, তারপরে আবার 10টা-11টায় আলোর মধ্যে উঠেন, এগুলার ক্যান্সার হয়। এই জন্য দেখবেন গরিবের থেকে বড় লোকের ক্যান্সার বেশি, বড় লোকের ডায়াবেটিস বেশি, বড় লোক পঙ্গুত্ব বরণ করে বেশি, হার্ট অ্যাটাক বেশি, হার্ট ব্লক বেশি, ব্রেন স্ট্রোক বেশি, প্যারালাইসিস বেশি। আল্লাহ রসুলের এই কথা এখন বিজ্ঞান গবেষণা করে এখন বলে এই সমস্ত টিউমারগুলা সবগুলা আমাদের শরীরের ভিতরে হোক বাইরে হোক যেই জায়গায় হোক, এগুলা বেশিরভাগই ধ্বংস হইতেছে এই মেলাটোনিনের কারণে। এখন মেলাটোনিন ব্যবহার করা হয় অ্যাডজুভেন্ট থেরাপি এবং প্রোটেক্টিভ থেরাপি হিসাবে। এখন ক্যান্সার ট্রিটমেন্টে মেলাটোনিন দেয়। আল্লাহ ফ্রি দিয়ে রাখছিল, এখানে আল্লাহ ফ্রি দিয়ে দিছিল যে রাত্রে ঘুমাইলে এটা দিবে। এইবার আসেন, ওই যে কি করেন, ফেসবুক চালান, যে আল্লাহ দিতে যেটা ইন্ডেক্স ফিঙ্গার, শাহাদাত আঙ্গুলি, এই আঙ্গুলের মধ্যে কিছু দেখছেন? এই আঙ্গুলেও তো দেখছেন। ভোটার আইডিতেও ছাপ দেন, দেন না? সব জায়গায় ছাপ দেন না? দলিলে ছাপ দেন, সব জায়গায় ছাপ দেন। এই ছাপ দিয়ে এখন অপরাধী শনাক্ত করে। সারা বিশ্বের যত কোটি কোটি মানুষ আছে, 850 হোক 900 হোক, কারো ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিল নাই। কে বানাইছে এটা? সারা শরীর আপনি আল্লাহর নিছেন, আল্লাহর প্রতিনিধি, জমিনে আসছেন,
আল্লাহর খলিফা, আপনি তো আল্লাহর কথা বলবেন, রসুলের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, কোন নাপাক মানুষের কথা তো বলার দরকার নেই। কার কথা কোন? যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে তাদের সাথে বন্ধুত্ব করবেন। বন্ধুত্ব কইরা ধুয়ে দিছে, বুঝেন না কথা, বুঝেন তো না? কেন আমি তো বাঙালি। তাহলে আপনি দেখেন এই ফিঙ্গারপ্রিন্ট 1880 সাল ইংল্যান্ডের বিজ্ঞানী স্যার ফ্রান্সিস গোল্ড তিনি বলতেছেন কারো সাথে যত কোটি কোটি মানুষ থাক, এমনকি টুইন যমজ মারও কষ্ট হয় কোনটা আসলে, এরকম যমজ আছে না, দেখলেই বোঝাও যায় না তারও ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন। কাফের মুশরিকরা বলে আরে দূর মইরা পয়সা গইলা যামু, হাড্ডি গুড্ডি কই পয়সা যাইব, কি হাড্ডি গুড্ডি, আবার কয় ফিঙ্গার, এইটাও বলে পুনর্বিন্যস্ত করবে। 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন অনেকে মুখস্থই করে ফেলেছেন, 83টা আয়াত, 78 নম্বর আয়াত, সেখানে দেখবেন কি লেখা আছে, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। তারা আমি আল্লাহ সম্বন্ধে উপমা রচনা করে অথচ নিজের সৃষ্টির কথা বইলা যায়। সে বলে মইরা পয়সা গইলা গেছি, হাড্ডি গুড্ডি পয়সা যাবে, এইটারে আবার কেমনে উঠাইব। দেখেন আল্লাহ রসুলরে গোটা কোরআনে 3টা সূরার মধ্যে 3টা আয়াতের মধ্যে কসম খাওয়াইছে। হে নবী আপনি কসম কইরা বলেন আমি পুনরুত্থিত করবই করব, আমি মৃত্যুর পরে তাদেরকে পুনরুত্থিত করবই করব। 3টা সূরার মধ্যে 10 নম্বর সূরা, সূরা ইউনূস, নবী ইউনূস 109টা আয়াত আছে, 53 নম্বর আয়াত। 34 নম্বর সূরা, সূরা সাবা, রানী সাবা 54টা আয়াত আছে, তার মধ্যে 3 নম্বর আয়াত। 64 নম্বর সূরা, সূরা আত-তাগাবুন মহা অপসারণ 18টা আয়াতের এই সূরার 7 নম্বর আয়াত। আমি 7টাই বলি, 7 নম্বর আয়াতটা কাফেররা কি বলে, 7 নম্বর আয়াত 64 নম্বর সূরার, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু। কাফেরদের ধারণা, তারা দাবি করে আরে পশ্চিম কালেও পুনরুত্থিত হব না, আরে কেউ উঠাইব না, আমরা পুনরুত্থিত হব না। কোন আল্লাহ রসুলের কসম খাওয়াইতেন, হে নবী আপনি বলেন, কোন হে নবী বলেন, বালা ওয়া রাব্বি, আমার রবের কসম, কসম কইরা বলতেছি, লাতুবাসুন্না, লামে তাকিদ নুনে সাকিলা, লাতুবাসুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ উঠাবেন, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। শুধু উঠাবেই না, তোমরা যা করছো দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহ তোমাদেরকে দেখাবে, জানাই দিবে। আল্লাহর জন্য এটা খুবই সহজ। তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞান আবিষ্কার করছে, আর এখন আমরা কই আল্লাহ যে 1450 বছর আগে বলছে, আরে বেটা ফিঙ্গারপ্রিন্টের আয়াত কই আছে জানেন? 5555 নম্বর আয়াত, সহজ করে দিছে। হাতে 5টা আঙ্গুল না, এখানে 5টা আঙ্গুল, পায়ে 5টা, এই 5টা, 4টা 5 লেখেন, 5555। তাহলে তো সারা জীবন মনে থাকবে ফিঙ্গারপ্রিন্টের আয়াত কোথায় আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটারে 1 নম্বর আয়াত ধইরা পড়তে পড়তে যাবেন একেবারে 75 নম্বর সূরা, সূরা আল কিয়ামাহ, পুনরুত্থান 40টা আয়াতের এই সূরার মধ্যে 4 নম্বর আয়াত হইল 5555 নম্বর আয়াত। এইখানে আল্লাহ বলেন, ওই যে কাফেররা বলে আমি 1 2 3 4 বললে বুঝবেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কসম করে বলতেছি, কসম সেই কিয়ামত দিবসের, পুনরুত্থিত দিবসের, পুনরুত্থানের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আত্মবর্ষণাকারী সেই আত্মার কসম, নফসের কসম। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি এটা ধারণা করে পয়সা গইলা গেলে আমি আর তার হাড্ডি গুড্ডি এক করব না? বলে অবশ্যই করব। কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তো শুধু হাড্ডি গুটি এক করবো না, তার আঙ্গুলের অগ্রভাগের যে সাপ রেখা সেটাও পুনর্বিন্যস্ত করে ছাড়বো। এই ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ এত কিছু, এই যে বিজ্ঞান আবিষ্কার করছে। এখন দেখেন এই বিজ্ঞানী গবেষণা করতে করতে এবার কয় আমারও তো
নবল লাগবো। কয় কি করবি? কয় আল্লাহ রসুল এই যে মুসলিম যারে নবী বলে, শেষ নবী, এর জন্য জান দিয়ে দেয়। সে দেখি সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, আর মুসলিমরা এগুলো কি করে? প্রতি বছর 29-30 দিন রোজা রাখে, রাখে না? মুসলিমরা রোজা রাখে তো আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি শরীর ফিট রাখার জন্য? ব্যায়াম। এই বিজ্ঞানী গবেষণা শুরু করে দিয়েছে কেন এগুলি করে, কেন রসুল, তাদের রসুল কেন? সে কিন্তু অমুসলিম। জাপানের বিজ্ঞানী ইয়োশি নোরি ওসুমি, তার নাম ইয়োশি নোরি ওসুমি, এইটার পিছে লাগছে। কি রে, এটা কি কয়? 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর আয়াতটা দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদাররা, আমি তো তোমাদের জন্য রোজা করছি ফরজ, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে করছিলাম ফরজ, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অবলম্বন করতে পারো। এখন রোজা কি হয়েছে? এখন সে আবিষ্কার করতে করতে দেখে কেন এরকম না খেয়ে থাকে। সে অটোফেজি আবিষ্কার করে নোবেল পাইছে। নোবেল কমিটি 2016 সালে তারে নোবেল দিছে। উনি 1945 সালে জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন। এখনো সে টোকিও প্রযুক্তি ইনস্টিটিউটের মধ্যে প্রফেসর হিসাবে কাজ করতেছেন। 1945-এ জন্ম, 80 বছর তো হয়ে গেছে মনে হয়। তো এইখানে এইটুক বলতেছি আমি, শেষ। রোজা অটোফেজি আবিষ্কার করছেন। অটোফেজি একটা গ্রিক শব্দ, অটো মানে নিজে নিজে, ফেজি মানে খাওয়া, নিজেরে নিজে খাওয়া। অটোফেজি অর্থাৎ সেলফ ইটিং, আত্মভক্ষণ। কি এটা বলতেছে? আমরা যে সারাদিন খাই 3 বার 4 বার, অনেকে 5 বেলাও খায়, 6 বেলাও খায়। খাইতেছে খাইতেছে, খাইলে কি হয়? সেলগুলা কাজ করে। সেল, কোষ, প্রত্যেকটা কোষ কাজ করতেছে। কাজ করতে করতে তো হরান হয়ে যায়। সারাদিন খাইতেছেন 3 বেলা 4 বেলা 5 বেলা, কোষ খালি কাজ করে। তো কাজ করতে করতে সব জায়গায় যখনই কাজ করেন, আপনি বাসা বাড়িতে কাজ করেন, অফিসে কাজ করেন, ময়লা জমে না? ময়লা তো একটা ডাস্টবিনে ফালান। আপনার মোবাইলে দেখবেন রিসাইকেল বিন আছে, ময়লা যেগুলা রিসাইকেল বিনে ফালান, কম্পিউটারেও আছে, আছে না? তো সেলের ভিতরে ময়লা জমতেছে, তার তো ময়লা ফালানোর জায়গা নাই। ময়লা জমতে 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 সারাদিন খান, খালি খাইতেই থাকেন। ময়লা জমতে জমতে সেলগুলা একসময় নিষ্ক্রিয় হয়ে যায়, একসময় সেল ড্যামেজ হয়। এই মরা সেল, যেই টিস্যুর সেল, সেই টিস্যুর মধ্যে জমে। ওই টিস্যু, ওই অঙ্গে তখন ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, ওই অঙ্গ ব্লক হয়, ওই অঙ্গে বিভিন্ন রকমের মারাত্মক রোগ সৃষ্টি হয়। বিজ্ঞান গবেষণা করে দেখে, আরে কেউ যদি 12 থেকে 14 ঘন্টা না খায়া থাকে, তাহলে এই সেলগুলা সুযোগ পায়। খায় নাই তো কাজ কি? তখন সে তার ময়লা পরিষ্কার করে। ওই যে ময়লা জমছে ভিতরে, এগুলারে খায়া ফেলায়। এটা হলো অটোফেজি। ফালাইলে কি হয়? সে যে নিষ্ক্রিয় ছিল, ড্যামেজ হয়ে যাইতেছিল, এখন সে সতেজ হয়ে গেছে। এইভাবে ডায়াবেটিস, ক্যান্সার সব নির্মূল হয়ে যাইতেছে। এই জন্য চিন্তা করে, আরে এগুলোই করে মুসলিমরা। এখন তার শরীর ঠিক রাখার জন্য নাস্তিকরা এখন না খায়া থাকে। ধর্ম টর্ম যারা মানে না, তারাও এখন অটোফেজি চালু করছে। এই অটোফেজি আবিষ্কারের কারণে এই জাপানের অমুসলিম বিজ্ঞানী ইয়োশি নোরি ওসুমি ওনারে নোবেল দিছেন। তা আমরা যা শুনছি, কোরআনটা পড়তে হবে ভাই। আলেম ওলামা ভর্তি, যাদের দিকে মাদ্রাসা আছে, শরম লাগলে অন্তত ছোট ছোট বাচ্চা আছে মাদ্রাসার, এদের কাছে অন্তত পড়া শিখেন। এটা কিন্তু ফরজ, ফরজ, ফরজ। ওয়া ইন্নাহু লা যিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। ময়রা দেখেন, অতি সত্তর কোরআন দিয়া জিজ্ঞাসাবাদ করা হবে। তখন কি উত্তর দিবেন? কোরআনটা আল্লাহর চিঠি, কিচ্ছু দুনিয়াতে না পড়লেও যদি একেবারে ব্যাককল থাকতেন, কোরআনটা জানতেন, তাও কিন্তু আল্লাহ ছাড় দিত। আল্লাহ খালি কইছে ইকরা, পড়ো। এই আয়াতটা কিন্তু কোরআনে আছে, কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স পেপার, দৈনিক পত্রিকা কোনো জায়গায় নাই। তো আল্লাহ রসুল জীবনে আল্লাহর কাছে কিছু চায়নি, একটা দোয়া করছেন নিজের জন্য, আনতা জালাল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। হে আল্লাহ, এই কোরআনকে আমার অন্তরের বসন্ত বানায় দেন, আমার অন্তরের অন্তরঙ্গ বন্ধু বানায় দেন। এই কোরআনকে আমার দুশ্চিন্তা দূর করনেওয়ালা বানায় দেন। এই কোরআনকে আমার পেরেশানি আর অস্থিরতা দূর করনেওয়ালা বানায় দেন। আমরা কি পারবো না এই কোরআনের সঙ্গী হইতে? কোরআন ছাড়া তো কোনো জায়গায় মুক্তি পাবেন না। এই কোরআন ধরবেন, কোরআন বোঝার জন্য আলেম ওলামাদেরকে বন্ধু করবেন, বন্ধুত্ব বানাবেন। বন্ধু হবে এখন থেকে আপনার আলেম ওলামা, নাহলে ধরা খাবেন, ধরা খেয়ে যাবেন। কিন্তু একেবারে কঠিন ধরা, আর বাঁচবেন না। আর যার সঙ্গ নিতেছেন, তোবা কইরা সঙ্গ ছাইরা দিয়া এইবার রসুলকে আদর্শ বানান, ঘোষণা দেন আমি রসুলের আদর্শের সৈনিক। তাইলে আলেম ওলামারা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
যা কথা বলছি শুনছি, বুঝতে পারছেন তো? বুঝলে কিন্তু এখান থেকেই ওয়াদা করবেন যে আল্লাহ রসুল আমার আদর্শের সৈনিক, আমি রসুলের আদর্শের সৈনিক, রসুল আমার আদর্শ। আলেম ওলামাদের সাথে উঠা বসা করবেন, কোরআন সুন্নাহ কিছু শিখা যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।